কেমন আছেন সবাই? আসেন আমরা আজকে দেখব কিভাবে ব্রোকার রেগুলেটেড কিনা চেক করতে হয়। আপনাকে কেউ যদি বলে এটা একটা ব্রোকার, এটা রেগুলেশন আছে, এই ওই অনেক কিছু, এইসব নিয়ে আমার আজকে আলোচনা। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর প্রথমে আপনার লিখবেন উইকি এফএক্স। আপনারা এরকম করে লিখতে পারেন, উইকি এফএক্স। ওকে, উইকি এফএক্স লিখে আপনি সার্চ দেবেন। দেওয়ার পরে আপনার যেটাই হোক, প্রথম উইকি এফএক্সের ভিতরে ঢুকলেন। ওকে, ঠিক আছে। এই জায়গায় দেখেন অনেক ব্রোকার রেগুলেশন অনেক কিছু বলতেছে আছে। ওকে, এই জায়গায় ঢুকে আপনি আপনার মতো করে দেখেন, যা কি খুশি তাকে সার্চ করতে পারেন। ট্যাগ মার্কেট, এখানে যা এক্স ওয়াই জেড আছে। ওকে, ধরেন ট্যাগ মার্কেট, অথবা ট্যাগ মার্কেটের নাম লিখে সার্চ দেন। এখানে দেখেন ট্যাগ মার্কেট দেখাচ্ছে রেগুলেটেড ব্রোকার, 2 থেকে 5 বছর। এটা মরিশাস থেকে লাইসেন্স নিতে MT45 এর ফুল লাইসেন্স আছে। ওকে, লাইসেন্স কোথা থেকে আছে, কী আছে, এটা সব আপনার আছে। ওকে, তারপর স্কোর কত, ঠিক আছে। তারপর ফরেক্স লাইসেন্স একটা, যদিও আমাদের লাইসেন্স 2টা, এখন ফরেক্স লাইসেন্স এখানে দেখাচ্ছে একটা। মোটামুটি একটা ধারণা পাবেন। দেখেন এখানে যখন চাপ দিচ্ছেন না, সার্টিফিকেটের ইয়াকও চলে আসছে, যেহেতু মরিশাস ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিশন। এখান থেকে আপনার এটা মরিশাসে আছে, লাইসেন্স নম্বর এত, আমাদের নাম T.M.Financials লিমিটেড, ঠিক আছে। লিগ্যাল অপিনিয়ন সার্টিফাইড। হ্যাঁ, আপনার হলো ট্যাগ মার্কেট আমাদের ব্র্যান্ড নাম, শেয়ার স্টেটাস এক্সক্লুসিভ, কত তারিখ থেকে হয়েছে, 28শে মার্চ 2024, এবং আমাদের অফিসের অ্যাড্রেসের ঠিকানাও দেওয়া আছে। ওকে ওকে, তাহলে মোটামুটি এইরকম করে আপনারা বুঝলেন। কিন্তু এমনটাও তো হতে পারে, হ্যাঁ, যে আমাদের এটা ফেক। আমি এখানে বলিনি যেখানে যেটা থাকবে সেটাই অথেন্টিক। আমি বলছি যে এখান থেকে একটা প্রাইমারি একটা ধারণা পাবেন, যে এই প্রাইমারি ধারণা দেখে আপনি আপনার মতো করে কী করতে পারবেন, যে এক নিতে পারবেন। ধরেন ট্যাগ মার্কেট, তাহলে কী করছে, ট্যাগ মার্কেট কী করছে, যে এইখান থেকে বুঝলাম মরিশাস থেকে একটা লাইসেন্স আছে। ওকে, আমরা এখন কি করব সেটা হলো যে আপনি FSC মরিশাস এইটা লিখে সার্চ দেবেন। প্রথম যেটা আছে এটা হলো FSCর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আপনি কি করবেন, ঢোকার পর দেখবেন যে এই জায়গায় আপনারা কি করলেন, কেটে দিলেন। কেটে দেওয়ার পর এই জায়গায় অনেক অপশন আছে। এই জায়গায় দেখেন সার্চ অপশানে আছে সার্চ রেজিস্টার অফ লাইসেন্স, এর ভিতরে ঢুকলেন। ওকে, ঠিক আছে। এইরকম করে এখানে অনেকগুলা বিভিন্ন ক্যাটাগরির ব্রোকার আছে। এখানে আপনি নাম দ্বারা সার্চ করতে পারবেন। আমাদের নাম কি ছিল, T.M.Financials। হ্যাঁ, এরকম পর্যন্ত লিখলেই হবে। দেখেন সাবমিট করছেন, এখানে আমাদের চলে আসছে T.M.Financials লিমিটেড। এটা এই চোখের মতো যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার T.M.Financials লিমিটেড, এটা 28শে মার্চ 2024 থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত। আপনার ফুল সার্ভিস ডিলার, এইটার অফিসের অ্যাড্রেস সব কিছুই পাবেন। তার মানে আমি কি ভুয়া, না আমি কি লাইসেন্স আছে নাকি, এটা আমি কি করলাম, শুধু ওখান থেকে না, যে আমাকে লাইসেন্স দিছে, যে আমাকে অথরিটি দিছে, তার কাছে যে আমি চেক করলাম। ধরেন আমি বলতেছি আমি রুয়েট থেকে ট্রিপল কমপ্লিট করছি, আমি আপনাকে একটা সার্টিফিকেট দেখলাম, আমি রুয়েটিয়ান, আমি রুয়েট থেকে পাস করা। আপনি এখন এটা বিশ্বাস করার জন্য বা এইটা প্রুভ করার জন্য কি করবেন, আপনি রুয়েটের ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢুকে যদি কোনোভাবে চেক করা যায় আমার সার্টিফিকেট দিয়ে, আমার কোনো কিছু দিয়ে, তাহলে কিন্তু আপনি বুঝবেন আমি অরিজিনালি ইঞ্জিনিয়ার না ভুয়া ইঞ্জিনিয়ার। ওকে, আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি আরও বেশি হয়, আপনার যদি আশেপাশে হয়, আপনি ডাইরেক্ট রুয়েটে যেতে পারেন, গিয়ে কিন্তু আমার সার্টিফিকেট ভেরিফাই করে নিয়ে আসতে পারেন, এই টাইপের। তো এইরকম নাম সর্বস্ব অনেক ব্রোকার আছে বাংলাদেশে। আমার বলতে হাসি পায় যে তারা হলো রেগুলেটেড ব্রোকার, তারা এই ওই অনেক কিছু। তো আমি আসলে নাম ধরে বলতে চাই না, 2-1টার এক্সাম্পল দিই আমি। ধরেন সেন্টেফেক্স। ওকে, এটা এমন একটা রেগুলেটেড ব্রোকার যেটা মাসে একদিন ট্রেড করে, এবং একদিন ট্রেড করে সেই দিনই প্রফিট করে। সুপারব। দেখেন এদের সব কিছুই আছে, 2 থেকে 5 বছর কাজ করতেছে, সব কিছুই ভালো আছে। দেখেন এদের লাইসেন্স আছে 2টা। লাইসেন্স আছে কয়টা, 2টা। ওকে, ঠিক আছে। আপনি কি করেন, এর ভিতরে লাইসেন্স দেখেন, এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনফোর্সমেন্ট নেটওয়ার্ক। ওকে, এখান থেকে তারা লাইসেন্স দিতে, এটা আমেরিকাতে অবস্থিত। লাইসেন্স নম্বর, আচ্ছা, খুব ভালো, এটা খুব ভালো। হ্যাঁ,
এটা 9 সাল থেকে 2024 সালের এই সময় থেকে এটা 1 পয়সা। ওকে, ঠিক আছে, বুঝছি। এখন আপনি কি করবেন, এই যে ফাইন্যান্সিয়াল FCEN, হ্যাঁ, আপনি FCN এর ভিতরে ঢুকবেন। FCN এর ভিতরে ঢুকলে আপনার হলো, ধরেন আমি কোথায় থেকে, আচ্ছা ঠিক আছে, এখান থেকেই যাই। আপনি এরকম করে সার্চ দেন FCEN, ওকে, USA। আচ্ছা, FCN USA লিখে যদি সার্চ দেন, দেখেন আপনার হলো, কই ঢুকলাম আমি, FCEN, এটা কিন্তু আমেরিকার একটা গভর্নমেন্টের একটা সংস্থা, হ্যাঁ, এই যে এটা কিন্তু আমেরিকার নিজের সরকারের একটা হলো সংস্থা, ওখান থেকে লাইসেন্স নিছে। কত বড় বাপের বেটা, আসলেই তো ভালো। ওকে, এটা হলো আমেরিকার হলো একটা হলো, এদের ওয়েবসাইটের ভিতরে দেখবেন যে খোঁজার অপশান আছে, কোথায় খুঁজে এটা বের করা যায়। যদি এখান থেকে লাইসেন্স নেয়, অবশ্যই এখান থেকে খুঁজে পাওয়া যাবে। ওকে, সার্চ অপশানে যান, আপনি হলো দেখেন সেন্ট এফেক্স লেখেন, ওকে, সেন্ট, দেখেন আছে নাই। আমি আপনাদের আরও কিছু আমার কমিউনিটির সতর্কতার জন্য বলতেছি, এইটা আপনারা বাহিরে কাউরে বলবে না, কারণ কারো কোম্পানি সম্পর্কে যদি আমি খারাপ কিছু বলি, এটা খারাপ না। সেন্ট এফেক্স এমন একটা রেগুলেটেড ব্রোকার যেখানে মাসে 1 দিন ট্রেড হয়, মাসে 1 দিন মাত্র ট্রেড হয়, এবং ওই ট্রেডেই তারা প্রফিট করে। ক্রস মার্কেট এমন একটা ট্রেডার, মানে এমন একটা ব্রোকার যারা মাসে 10-12 জন মিলে মাসে 1 দিন ট্রেড করে। ওকে, আমি এসব আপনাদের বলতেছি, আপনাদের যেন কেউ ঠকাইতে না পারে। এই যে ক্রস মার্কেট প্রো, নোট রেগুলেটেড, এখানে বলেই দিছে। হ্যাঁ, ক্রস মার্কেট নিয়ে কি আছে, এটা কোনো নন রেগুলেটেড একটা ব্রোকার। আচ্ছা ঠিক আছে, ক্রস আর কিছু আছে নাকি? আচ্ছা ওকে, সাম্প্রতিক সময় আপনারা এইরকম যেটাই হোক, আমি আপনাদের এরকম আরও অনেক চলতেছে না, যেমন হলো স্টার ট্রেডার। আচ্ছা ঠিক আছে, স্টার ট্রেডার অনেক ভালো একটা ব্রোকার, অনেক কিছু। ওকে, তো স্টার ট্রেডার, এই যে দেখেন স্টার ট্রেডার, ওকে, স্টার ট্রেডার অনেক ভালো একটা ব্রোকার, ওকে, অনেকগুলা লাইসেন্স আছে। এই যে স্টার ট্রেডার 10-15 বছর ধরে কাজ করে, অনেক ভালো একটা ট্রেডার, স্কোরও ভালো। এদের দেখেন অনেকগুলো লাইসেন্স আছে, অস্ট্রেলিয়া থেকে আছে, ইপি থেকে আছে, হ্যাঁ, তারপর অফশোরে মোটামুটি আছে। আমি বলতেছি যেই রেজিস্ট্রেশনের কথাই বলে, হ্যাঁ, ওই রেজিস্ট্রেশন ওই সাইটে যা তুলে আনবেন। আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গায় ইসি মার্কেট, হ্যাঁ, 10 থেকে 15 বছর, ওকে, এই যে দেখেন তো অনেক রেজিস্ট্রেশন আছে। ওকে, যারই রেজিস্ট্রেশন দেখাবে আপনি ওই রেজিস্ট্রেশনটা আপনি করেন ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি। ওকে, এই সাইটে যাবেন, এই সাইটে ওইটা সার্চ করে আপনি এটা ইউনাইটেড কিংডমের, তাহলে ওদের থেকে আপনি জাজ করে নিয়ে আসতে পারবেন যে এটা। আমি আপনাদের এটা বলার উদ্দেশ্য হলো যে কোনো ব্রোকারের কীভাবে লাইসেন্স আপনি চেক করবেন, এইটা। ভিডিও লম্বা হচ্ছে। আরেকটা জিনিস আমি আপনাদের বলছি, সেটা হলো আমাদের ইন্স্যুরেন্স কভারেজ অলরেডি দিছে, আপনারা অলরেডি আপনারা সবাই জানেন আমাদের ইন্স্যুরেন্স কভারেজ দিছে। ওই যে দেখি আমি কারে দিছি, এই যে দেখেন আমাদের ইন্স্যুরেন্স কভারেজ দিছে, এটা আমাদের ইন্স্যুরেন্সের সার্টিফিকেট, ঠিক আছে। আপনারা এই ইন্স্যুরেন্সের সার্টিফিকেট যদি কারো কাছে না থাকে, পিডিএফ ওপেন করতে যদি না থাকে, এখান থেকে স্ক্রিনশট নিন, অথবা বিভিন্ন গ্রুপে আছে নিয়ে নিন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আলোচনা। কি আলোচনা? যে একটা ব্রোকার কিভাবে আপনি চুজ করবেন, বা একটা ব্রোকার কিভাবে চেক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।